24-এর গণ অভ্যুত্থানে ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে 5ই আগস্ট পরবর্তী খুনি হাসিনা পালিয়ে যাবার পর বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল এবং সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং 18 কোটি মানুষের প্রাণের স্পন্দন আমাদের আগামীর ভবিষ্যৎ, আগামীর বাংলাদেশ পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের 17 বছরের ঐকান্তিক প্রচেষ্টায় মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এই কনসেপ্টকে সামনে রেখে খুনি হাসিনা পালিয়ে যাবার পর বর্তমান যে অন্তর্বর্তী সরকার রয়েছে তাদেরকে যে অখণ্ড সমর্থনের মধ্য দিয়ে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে একদম কমপ্লিটলি একটা রোড ম্যাপের দাবিতে আগামী 19শে ফেব্রুয়ারি সারা বাংলাদেশের 64টা জেলার ন্যায় রাজবাড়ী জেলা বিএনপি আয়োজিত 19 তারিখের জনসভায় আমরা ইতিমধ্যে জেনেছি আমাদের বিএনপি চেয়ারপারসনের মাননীয় উপদেষ্টা, বগুড়ার কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সিনিয়র সহসভাপতি, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু এবং আমাদের এই ফরিদপুর বিভাগকে যিনি তিলে তিলে এই গতটা 17টা বছর আমাদেরকে আগলিয়ে রেখেছেন, আমাদের প্রয়াত কে এম ওবায়দুর রহমানের সুযোগ্য কন্যা শ্যামা ওবায়েদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী অতীত, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা ছাত্র নেতৃত্ব, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী অতীত সেলিমুজ্জামান সেলিম, রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি খন্দকার মাসুকুর রহমান সহ অনেক সিনিয়র নেতৃবৃন্দ আমাদের 19 তারিখের জনসভাকে সফল করার জন্য আসবেন। প্রিয় নেতৃবৃন্দ, আমি শুধু এতটুকু বলতে চাই, আমাদের আজকের এই নেতৃবৃন্দের সামনে 5ই আগস্ট পরবর্তী ফ্যাসিস্ট খুনি হাসিনার দোসররা যেভাবে বিভিন্ন কায়দায় আমাদের ভিতরে ঢুকে পড়ার চেষ্টা করছে, অপচেষ্টা করছে, সেটার জন্যে আমি শুধু এতটুকু বলতে চাই যে যেহেতু আমাদের রাজবাড়ী জেলা বিএনপির সুযোগ্য আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু এবং আমাদের সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলমের নেতৃত্বে আমাদের যে 42টা ইউনিয়ন, সেই 42টা ইউনিয়নের প্রত্যেকটা ইউনিয়নের 9টি ওয়ার্ডের প্রত্যেকটা কমিটিতে যে 51 জন করে ইউনিয়নের যে 71 সদস্য কমিটি এবং আমাদের ইউনিটের যে 101 সদস্য কমিটি, এইগুলো আমরা শুধু হিসাব করলে শুধু আমাদের বিএনপি থেকে 23,150 জন নেতৃবৃন্দ উপস্থিত হতে পারে। প্রিয় নেতৃবৃন্দ, তাহলে 23,150 যদি শুধু আমাদের বিএনপির নেতৃবৃন্দ আসতে পারে, সেই সঙ্গে আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, আমাদের সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস, আমাদের মহিলা দল, আমাদের অন্যান্য অঙ্গ সংগঠন মিলিয়ে আমি মনে করি আরো 7,000 নেতৃবৃন্দের উপস্থিত হওয়া সম্ভব। তাহলে 30,000 নেতৃবৃন্দের উপস্থিতি যদি আমরা ঘটাতে পারি, তাহলে কি আর আমাদের কোনো আওয়ামী খুনি ফ্যাসিস্ট হাসিনার দোসরদের কোনোভাবেই আমাদের এই কর্মসূচিতে আসার কোনো সুযোগ থাকে? নিশ্চয়ই না। এবং আমরা আমাদের নেতার নির্দেশনা, আমাদের 18 কোটি মানুষের প্রাণের স্পন্দন তারেক রহমান সাহেবের স্পষ্ট নির্দেশনা, দেশ এখনো গভীর চক্রান্তর ষড়যন্ত্র বিরুদ্ধে যাচ্ছে। কাজেই পাশের দেশে বসে খুনি হাসিনা এদেশকে অস্থিতিশীল করার জন্যে এবং ওর দোসররা যখন আমাদের এই দেশে বিভিন্ন কায়দায় লুকিয়ে রয়েছে, তারা কিন্তু সুযোগ পেলেই আবার বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাবে। এজন্য এই খুনি হাসিনার দোসরদেরকে যারাই পেট্রোনাইজ করুক, যারাই শেল্টার দিক, ওই খুনি হাসিনার দোসররা তো সুযোগ পাওয়ার সম্ভাবনাই নাই। যারা আশ্রয় দেবে তাদেরকেও আমরা এই জনসভায় কোনোভাবে কিন্তু প্রবেশ করতে দিব না। আমরা যদি শুধু বিএনপির এই 30,000 নেতৃবৃন্দকে
নিয়ে আমরা ওই দিন যদি এই খুনি হাসিনার দোসরদের ষড়যন্ত্র যদি রুখে দিতে পারি, তাহলে ইনশাল্লাহ বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা, একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এর মধ্য দিয়ে যখন নির্বাচন হবে, ইনশাল্লাহ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি আবার রাষ্ট্র ক্ষমতায় যাবে ইনশাল্লাহ। অনেকেই দিবা স্বপ্ন দেখছে, আমরা কিন্তু জানি এদেশে কতজন ভোটার তাদের আছে। এখন কোন ভোট নিয়ে আপনারা কাদের ভোট নিয়ে এখন 7 কোটি 8 কোটি দেখাতে চান, আমরা কিন্তু সেটা জানি। প্রিয় নেতৃবৃন্দ, এই জন্যে আমাদের 19 তারিখের কর্মসূচিকে সফল করার জন্যে, আমাদের জনসভাকে সফল করার জন্যে আমরা মনে করি যে 2-1 দিনের ভিতরে আমরা আমাদের জেলার কনভেনর, আপনারা জানেন যে ওনার মিসেস অসুস্থ হওয়ার কারণে উনি ঢাকাতে রয়েছে। আমাদের মেম্বার সেক্রেটারি, কারণ আজকে তো একেবারে একটা অনির্ধারিত প্রোগ্রাম, যার কারণে অনেক নেতৃবৃন্দের উপস্থিতি আজকে আমরা এখানে পাচ্ছি না। আমাদের সিনিয়র নেতৃবৃন্দের সাথে কথা বলে 2-1 দিনের ভেতরে ইনশাল্লাহ অফিসিয়ালি আমাদের প্রস্তুতি সভার মধ্য দিয়ে আমাদের 19 তারিখের জন্মসভাকে সফল করার দৃঢ় আশা এবং প্রত্যয় ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের আগামীর ভবিষ্যৎ, আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমান জিন্দাবাদ।